থেকে মুম্বাই যাবার কথা ছিল বিমানটির। কলকাতায় আসার পরেই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বিমানে যাত্রী ছিল 211 জন, কেবিন ক্রু ছিল 15 জন। এই মুহূর্তে গোটাটাই খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রীরা অন্য ফ্লাইটে করে, কিন্তু বিমানে ঠিক কোন জায়গায় ত্রুটি সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কথা বলবো সরাসরি কলকাতা এয়ারপোর্ট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আবারও এই এয়ার ইন্ডিয়ার বিমান, সেই বিমানেই কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা গেল। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? দেখো, ফ্লাইট AI 180 এটির বোয়িং 777-200 LR এই বিমানে যান্ত্রিক ত্রুটি। সান ফ্রান্সিসকো থেকে এই বিমান আসছিল কলকাতা হয়ে মুম্বাই যেত। সান ফ্রান্সিসকো থেকে এখানে যখনই আসা হয়, নামা হয় সেই বিমান, তারপরেই বেশ খানিকক্ষণ ককপিটে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিমানটিকে, এবং তারপরে তার বাম ইঞ্জিনে সমস্যার সৃষ্টি হয়, এবং তারপরেই পাইলট অবস্থার অবনতি দেখে যারা যাত্রীরা ছিলেন তাদেরকে তাৎক্ষণিক নামিয়ে দেওয়ার চেষ্টা করেন বা নামিয়ে দেবার কথা বলেন। ফলত যাত্রীদেরকে নামিয়ে দিয়ে অন্য বিমানে ভোর রাত্রে তাদেরকে অন্য বিমানে মুম্বাই পাঠানো হয়েছে। সেই বিমানটি এই মুহূর্তে কলকাতায় রয়েছে। সেটার যান্ত্রিক ত্রুটি রয়েছে, বাম ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি রয়েছে, সেটা দেখার চেষ্টা করা হচ্ছে বা সেটার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। বারবার এই AI বিমানে, অর্থাৎ এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে। এবং তারপরেও আমরা দেখেছি গত কয়েকদিন আগে, 5 দিনের আগে আহমেদাবাদে এরকম একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। তারপরেও এই যান্ত্রিক ত্রুটি, যা আবারও মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে, এই কথা বলাই বাহুল্য। যারা AI এর বিমান স্বাভাবিকভাবেই যারা যাতায়াত করেন, তার সেক্ষেত্রে একটা মানসিকভাবে অবসাদগ্রস্ত বা ভয়ের চিহ্ন তো থাকেই অবশ্যই। আমি একটু যাত্রীদের সাথে কথা বলবো যারা এখানে রয়েছেন। দাদা, আবার AI বিমান অর্থাৎ এয়ার ইন্ডিয়ার বিমানে গোলযোগ দেখা গিয়েছে। I doesn't know. AI के विमान है ना, जो एयर इंडिया का जो विमान है, उसका एक प्रॉब्लम क्रिएट हुआ है। अहमदाबाद का तो प्रॉब्लम I know. आज भी एक प्रॉब्लम हुआ है। सैन फ्रांसिस्को के यहाँ से आ रहे थे, मुंबई जा रहे थे वो विमान, और वो एयरपोर्ट में ही रुका गया है। तो क्या आपका AI का विमान है? I doesn't know. তো স্বাভাবিকভাবেই সবাই আতঙ্কে থাকবেন, একথা বলাই বাহুল্য। আমি একটু কথা বলবো দাদা, এয়ার ইন্ডিয়ার যে বিমান রয়েছে স্বাভাবিকভাবেই সেই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে, আতঙ্ক সৃষ্টি হচ্ছে, একথা বলাই বাহুল্য। এবং সেই ক্ষেত্রে এই বাম ইঞ্জিনের যেই গোলযোগ সৃষ্টি হয়েছে, সেই গোলযোগেরই চেষ্টা করা হচ্ছে সেটা সমাধান করার, সেই কোথায় কোন সমস্যা রয়েছে সেটা দেখার চেষ্টা করা হচ্ছে। যারা যাত্রীরা ছিলেন তাদেরকে তাৎক্ষণিক অন্য বিমানে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। তবে এই বারবার এই ঘটনা কেন ঘটছে, এই ঘটনার কেন পুনরাবৃত্তি ঘটছে, সে নিয়ে তদন্ত চলছে অবশ্যই, এবং যারা দায়িত্বে রয়েছেন তারা চেষ্টা করছেন জানার যে কি কারণে মূলত এই ঘটনা ঘটেছিল। সৌমজি, এই জায়গায় অভিরূপা তোমার কাছে আরেকবারও একটু জানার চেষ্টা করব যে এই যে বাম ইঞ্জিনে এখন যে যান্ত্রিক সমস্যা দেখা যায়, সেটি সারানোর কাজ চলছিল, সেটা কি মানে বোঝা সম্ভব হয়েছে, যে সমস্যাটা খুঁজে পাওয়া সম্ভব হয়েছে, এবং সেই বিমান কি এই মুহূর্তে যে সমস্যা সেটি সারিয়ে তোলার কাজ চলছিল সেটা কি সম্পন্ন হয়েছে? বিমানটি যে জায়গায় অবতরণ করেছিল সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে তার ত্রুটি, যান্ত্রিক ত্রুটি কোথায় রয়েছে সেটার পরীক্ষা নিরীক্ষা এই মুহূর্তে চলছে। সকাল 5:20 নাগাদ যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দরে, এবং বিমানবন্দর থেকে তাদেরকে অন্য বিমানে সকালবেলায় নিয়ে চলে যাওয়া হয়েছে মুম্বাইতে। কিন্তু এই যে কেন এই যান্ত্রিক ত্রুটিটা তৈরি হয়েছে, বাম ইঞ্জিনের ঠিক কোথায় সমস্যা রয়েছে, সেটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। সেটা এখন পরীক্ষা নিরীক্ষা চলছে। সূত্রের খবর যে এটা পরীক্ষা করার জন্য কিছুটা সময় লাগে, তার কারণ হচ্ছে এই যে বাম ইঞ্জিন, সেই ইঞ্জিনের কোথায় সমস্যার সৃষ্টি হয়েছে, এবং এই বাম ইঞ্জিনে যে আদতে বাম ইঞ্জিনের সমস্যা নাকি অন্য কোনো জায়গায় সমস্যা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সুতরাং পুরোটাই পরীক্ষা নিরীক্ষা করার পরই স্পষ্ট হবে যে আদতে কেন যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেছিলেন পাইলট, এবং কেন তারপরেও জরুরি অবতরণ, এবং জরুরি অবতরণের পর কেন কোনোভাবেই ওটাকে মুম্বাই নিয়ে যাওয়া গেল না, সে ব্যাপারে জিজ্ঞাসা। আপাতত অভিরূপা, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। পরবর্তী আপডেট তোমার কাছ থেকে পরে নেব। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত পাইলট সুমন্ত রায়চৌধুরীর সঙ্গে। সুমন্ত বাবু, স্বাগত আপনাকে ক্যালকাটা নিউজে। যেটা জানতে চাইবো, আহমেদাবাদের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা, এয়ার ইন্ডিয়ারই বিমান, আবারও এয়ার ইন্ডিয়ারই বিমান, জানা যাচ্ছে যে সেখানে আবারও যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, যেটি এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে রয়েছে। মুম্বাইগামী এই বিমানে যান্ত্রিক সমস্যা, সেখানে আবারও কিন্তু এই সংস্থা প্রশ্নচিহ্নের মুখে থেকে যাচ্ছে, কি বলবেন?
দেখুন এখন কোনো পাইলট কোনো ক্রু কেউ চান্স নেবে না। সে যে কোনো স্ন্যাগ হলে এখন দেখেছে তাদের কলি একটা সাধারণ একটা আকস্মিক দুর্ঘটনা হয়েছে এবং তাদের কলিগ মারা গেছে ফর নো ফল্ট অফ দেয়ার্স। সেখানে তো কেউ চান্স নেবেই না। এখন কোনো যান্ত্রিক গোলযোগ হলে সঙ্গে সঙ্গে আমি হলেও তাই করতাম, আমার রিয়াকশনও তাই হতো। I will not take any risk. If there is slight chance, I will ground background. এটা স্বাভাবিক। এখন এতদিন হয়তো সেটা ফ্ল্যাশ হয়নি, কারণ এই অ্যাক্সিডেন্টটা সামনে আসেনি বলে। এখন যেহেতু সামনে এসছে সেহেতু এখন অনেক এরকম গ্রাউন্ডিং দেখবেন এবং এয়ার ইন্ডিয়া উইল হ্যাভ টু, মানে কি বলবো, তাদেরকে এখন কাজে নেমে পড়তে হবে ভালোভাবে, জোর দিয়ে যে কি করে স্ট্যাক গুলোকে ঠিক করা যায়, করে একটাগুলোকে সুরক্ষিত রাখা যায়। এখন সব ক্রু এখন ওরা গ্রাউন্ডিং করবে, যেখানেই চান্স পাবে সেখানেই ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে গ্রাউন্ড করে দেবে। একেবারে, অর্থাৎ এই আহমেদাবাদের ঘটনার পর থেকে শিক্ষা নিয়ে আরো সতর্ক হওয়া উচিত এয়ার ইন্ডিয়াকে। আপাতত ধন্যবাদ সুমন্ত বাবু।